আর কিছু করা লাগবে না। ওকে, সো আজকে আমরা আলোচনা করব, দেখেন এই টপিকটা নিয়ে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, ওপেন ইন অ্যাড। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, ফেসবুকের যদি আমরা কোনো পেইড ক্যাম্পেইন চালাতে চাই, পেইড ক্যাম্পেইন রান করতে চাই, অবশ্যই আমাদেরকে অ্যাড ম্যানেজারের আন্ডারে অ্যাড গুলা রান করতে হবে। তার জ- তার জন্যই আপনার এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের জন্য। এটা শুধুমাত্র হচ্ছে পেইড ক্যাম্পেইন গুলো দেওয়ার জন্য, পেইড ক্যাম্পেইন গুলো মনিটরিং করার জন্য, অপটিমাইজ করার জন্য, অ্যাড রান করার জন্য, অ্যাড অ্যানালাইসিস করার জন্য, রিপোর্টিং করার জন্য, সবগুলোই আপনি এই যে একই অবস্থান থেকে, এই জায়গা থেকে আপনি মেনটেন করতে পারবেন। তো আপনি যদি ক্রিয়েট অপশনে ক্লিক করেন, আপনার এখানে হচ্ছে ফেসবুকের 6টা অবজেক্টিভ আছে। ফেসবুকের 6টা অবজেক্টিভ আছে। ফেসবুক আমাদেরকে বলে দিছে যে তুমি কোন উদ্দেশ্যে ক্যাম্পেইনটা চালাবা, তোমাকে ওই উদ্দেশ্যটা চুজ করতে হবে আগে। কারণ ফেসবুক এআই অ্যালগোরিদম, এদের কাছে সমস্ত ডাটা আছে। আমাদের অডিয়েন্সটা এখন কোন অডিয়েন্স কোন সিচুয়েশনে আছে, ফেসবুকের কাছে সমস্ত ডাটা আছে। এই জন্য আমাদেরকে ক্যাম্পেইনের অবজেক্টিভ চুজ করে দিতে হবে। কোন অবজেক্টিভ মানে কেন আমি এখন ক্যাম্পেইন চালাবো, কোন উদ্দেশ্য নিয়ে আমি ক্যাম্পেইন চালাবো। দেখেন ফেসবুকের 6টা ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে। 6টার মধ্যে একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে লিড, একটা হচ্ছে অ্যাপ প্রমোশন, আর একটা হচ্ছে কি সেলস। এই জিনিসগুলো ভালো করে আমার মনে রাখতে হবে। দেখেন ফেসবুকের কয়টা অবজেক্টিভ? 6টা অবজেক্টিভ। কি কি? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। প্রত্যেকটার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পেইন গোল। দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমি জাস্ট আজকে সিম্পলি ব্রিফ দিচ্ছি, পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিক্যালি ক্যাম্পেইন গুলো করবো তখন আলোচনা করবো। আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন তৈরি করবেন? দেখেন এখানে লেখা আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন। শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্টলি লাইক টু রিমেম্বার দেম। অ্যাওয়ারনেস, জাস্ট অ্যাওয়ার করা কি সম্পর্কে? আপনার বিজনেস সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে। আপনি আপনার কাস্টমারদেরকে অ্যাওয়ার করতেছেন কিসের মাধ্যমে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণ রিচ পাবেন, প্রচুর পরিমাণ ইমপ্রেশন পাবেন, কম বাজেটে প্রচুর পরিমাণ লোকের কাছে পৌঁছাতে পারবেন আপনার অ্যাডটা। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যেমন দেখেন আরং যখন নোয়াখালীতে আসছে, তখন অনেক জায়গায় বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, রাস্তায় আরং এখন নোয়াখালীতে, আরং এখন নোয়াখালীতে, অন্য কিছু দিছে? তারা জাস্ট আমাদেরকে অ্যাওয়ার করছে যে আরং নোয়াখালীতে আছে, জানার জন্য। তো আপনি যখন নতুন কোনো বিজনেস রান করবেন, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হবে, নতুন কোনো সার্ভিস লঞ্চ হবে, তখনও আপনি আপনার কাস্টমারকে এভাবে অ্যাওয়ার করতে হবে যে আমি অমুক, আমি এই সার্ভিস প্রোভাইড করি, বা আমি এই প্রোডাক্ট নিয়ে আসি। জাস্ট অ্যাওয়ার করা কাস্টমারকে। বিশেষ করে ভিডিও ক্ষেত্রে ভিডিও দিয়ে আপনি অ্যাড রান করবেন, জাস্ট অ্যাওয়ারনেস করা। ঠিক আছে। ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন আমরা কখন ইউজ করতে পারি? ট্রাফিক, people send to people send people to destination such as your website, apps, Instagram profile or Facebook event। আমি যদি আমার কাস্টমারদেরকে আমার আর ওয়েবসাইটে ভিজিটর নিতে চাই, আমি যদি আমার কাস্টমারদেরকে আমার অ্যাপসে নিতে চাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম প্রোফাইলে নিতে চাই, অথবা ফেসবুকের কোনো ইভেন্টে নিতে চাই, তখন আমরা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন করে থাকি। ট্রাফিক হচ্ছে আমার অডিয়েন্সকে ডিরেক্ট ড্রাইভ করানো এই নির্দিষ্ট ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক ইভেন্ট। এঙ্গেজমেন্ট, কখন আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তৈরি করবেন? কেন আপনি এঙ্গেজমেন্ট? গেট মোর মেসেজ পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক, ইভেন্ট পারচেজ। ওকে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা কখন করি? যখন অনেকে দেখবেন হচ্ছে মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করে, যেটাকে ই কমার্স বলো। তাদের ওয়েবসাইট নেই, তারা মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করে, আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। আপনি ব্লগিং করেন, আপনার ভিডিও আছে, অথবা আপনার বিজনেসের জন্য অনেকগুলো আই ক্যাচিং ভিডিও আছে, এগুলো মানুষকে দেখাইতে চান, অ্যাওয়ার করতে চান, এগুলা দিয়ে হচ্ছে ভিডিও ভিউজ বাড়াইতে চান। হ্যাঁ, তখন আপনি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করেন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হচ্ছে কাস্টমারের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হওয়া। যেমন হতে পারে লাইক, অথবা মেসেজ, অথবা কমেন্ট, অথবা রিয়েকশন, যে কোনো একটা অ্যাক্টিভিটি তৈরি হওয়া থ্রু এঙ্গেজমেন্ট। অথবা আপনি আপনার ফেসবুক পেজে লাইক বাড়াতে চান, অনলি ফর ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার বাড়াতে চান, তখন আপনি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা তৈরি করতে পারেন। লিড ক্যাম্পেইন, কখন আমরা লিড ক্যাম্পেইন তৈরি করি? কালেক্ট ইউর কালেক্ট লিড ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। লিড ক্যাম্পেইন মানে হচ্ছে ডাটা কালেক্ট করা। আপনার যদি হচ্ছে নোয়াখালীতে, ফর এক্সাম্পল নোয়াখালীতে বড় লোক যারা আছে, রিচম্যান যাদের আছে, আপনি তাদেরকে টার্গেট করতে চান, তাদেরকে নিয়ে আপনার একটা সভা, সেমিনার হতে পারে, বা তাদেরকে নিয়ে কোনো ইন্স্যুরেন্স প্রোগ্রাম হতে পারে, বাড়ির কেনা বেচার একটা প্রোগ্রাম হতে পারে, তাদেরকে নিয়ে অন্য কোনো প্রোগ্রাম হতে পারে। অথবা আপনি এমন একটা বিজনেস করেন যে
যারা এই মুহূর্তে ওয়েবসাইট তৈরি করতে চায় তাদের ডাটা প্রয়োজন। যেমন স্টাডিটেক এর কথা চিন্তা করুন, স্টাডিটেক কি একটা সার্ভিস রিলেটেড ট্রেনিং সেন্টার। এটা কোনো ই কমার্স প্রোডাক্ট না, আপনি টাকা দিচ্ছেন ইনস্ট্যান্ট কিনে নিবেন। আমরা আপনাদেরকে লিড ক্যাম্পেইন চালাই, মেসেজ ক্যাম্পেইন চালাই, আপনাদের ডাটা কালেক্ট করি। আপনারা সেমিনার আসলে আপনাদের ডাটা কালেক্ট করি না, নাম, ফোন নাম্বার, মেল, পরবর্তীতে আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমে কনফারেন্স করাই। তো এই ধরনের সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আপনার লিড ক্যাম্পেইনটা খুবই গুরুত্বপূর্ণ। লিড ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কাস্টমারের ডাটা কালেক্ট করতে পারেন, নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, সে কোন লোকেশনে থাকে, কোন অ্যাড্রেসে থাকে, তার কি বয়স কত, ম্যান ওমেন, সবকিছু আপনি কালেক্ট করতে পারেন। কথা বুঝতে পারছেন? লিড। আর অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন, আপনার একটা অ্যাপস আছে, অ্যাপস এর ইনস্টল প্রয়োজন, নতুন একটা অ্যাপস লঞ্চ করছেন আপনার বিজনেসের, লোকজন যাতে এটা ইনস্টল করে, তখন আপনি অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালাবেন। তারপর মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্যাম্পেইন, মোস্ট একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, যেটা হচ্ছে সেলস। আমরা যারা অনলাইনের মাধ্যমে সেল জেনারেট করতে চাই, ওয়েবসাইটের মাধ্যমে সেল জেনারেট করতে চাই, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সেল জেনারেট করতে চাই, অথবা কলের মাধ্যমে সেল জেনারেট করতে চাই, তারা অবশ্যই আমরা কি সেলস ক্যাম্পেইন সিলেক্ট করব। সেলস, সেলস ক্যাম্পেইন হচ্ছে কি, কারণ ফেসবুকের কাছে ডাটা আছে কারা এই মুহূর্তে সেল করবে, কারা এই মুহূর্তে এই প্রোডাক্টটা কিনবে, কারা এই মুহূর্তে এই প্রোডাক্টটার জন্য আগ্রহী, সব ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে। আপনাকে জাস্ট সুন্দরভাবে ফেসবুকের রুলস রেগুলেশন মেনটেন করে কিছু